আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি বেলায়েত হুসাইন। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি গত গতকালকে আমি পাঞ্চুয়েশন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটি ছিল আমাদের পার্ট 1। আপনারা যারা আমাদের সেই পার্ট 1 এই ভিডিওটি না দেখা থাকলে অবশ্যই সেই ভিডিওটি দেখার পর এই ভিডিওতে আসবেন। তাহলে আমরা আজকে আলোচনা করব পার্ট 2। আমাদের আজকের যে বিষয়টি হচ্ছে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন হচ্ছে পার্ট 2। এটি অবশ্যই সব ক্লাসের জন্য উপযোগী, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। আমরা কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করব। আমরা অনেকেই সেটি জানি, অথবা অনেকে না জানা থাকার কারণে আমরা অনেক সময় ভুল করি। তবে ইংরেজি গ্রামাটিক্যালি সঠিকভাবে সুন্দরভাবে লিখতে গেলে আমাদের সেই বিষয়টি জানা খুবই প্রয়োজন। তাছাড়া আমাদের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গ্রামাটিক্যাল আইটেমে 5টি মার্ক রয়েছে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উপর। কাজেই আপনারা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য রাখুন। আমি এখানে 10টি নিয়ম লিখেছি, আপনারা সেই নিয়মের মধ্যেই আশা করি পারবেন। তাহলে চলুন আমাদের শুরু করা যাক। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। আমরা কোথায় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করব। আমাদের যে প্রথম যে নিয়মটি হচ্ছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে প্রথম যে নিয়মটি হচ্ছে প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে কোনো সেন্টেন্স, এটি যে কোনো সেন্টেন্স হতে পারে, অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক আর ইম্পারেটিভ, যে কোনো সেন্টেন্স হতে পারে। আপনাদের সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডের প্রথম অক্ষর, এই যে এখানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এই যে আমাদের এই যে প্রথম যে বাক্যটির টি, এটি বড় হাতের হয়েছে কেন? কারণ হচ্ছে এটি বাক্যের প্রথম শব্দের কিন্তু প্রথম অক্ষর, কাজে আমরা এই টিটি কিন্তু বড় হাতের অক্ষর দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো সময় আপনাদের প্রতিটি লাইনের প্রতিটি বাক্যের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের অক্ষর হবে। এরপরে আমাদের যে 2 নম্বর যে বিষয়টি হয় সেটি হচ্ছে ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। সাধারণত এই ধরনের এই নিয়মটি পরীক্ষা তোমার নাও আসতে পারে, তারপরে অবশ্যই জানিয়ে দেওয়ার জন্য এখানে লিখলাম যে ইংরেজি কবিতার প্রতি লাইনের এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, যে কোনো সময় যে ইংরেজি প্রতি লাইনের এখানে পরে ফুল স্টপ থাক আর না থাক, আপনাদের প্রতিটি লাইনে যে টি, এটি কিন্তু কবিতার লাইন। কাজে আমরা এখানে দ্য মিউজিক ইন মাই হার্ট বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নট মোর, তাহলে এখানে একটি কিন্তু দুটি কবিতার এখানে দুটি লাইন রয়েছে, এটি অবশ্যই একটি কবিতা থেকে নেওয়া। এই যে টি, এটি কিন্তু কবিতার লাইন বিধে আমরা এই টিটি কিন্তু বড় হাতের অক্ষর দিয়েছি। এরপর এই যে লং, এই লংটি কেন, লংয়ের এল কেন বড় হাতের? কারণ হচ্ছে এটি কবিতার লাইন। তাহলে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সের বাক্যের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়। তাছাড়া কবিতার লাইনের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের অক্ষর হবে। আমরা 3 নম্বর যে বিষয়টি সেটির কাছে চলে যাই, যে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, আপনারা যদি প্রপার নাউন বুঝতেও নাও পারেন, তাহলে আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন যে কোনো মানুষের নামের কিন্তু প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। সেটি বাক্যের প্রথমে থাক আর মাঝে থাক আর শেষে থাক, এটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে আমরা একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আই ম্যাট আসলাম ইয়েস্টারডে, এখানে যে এই যে আসলামের এটি বড় হাতের হয়েছে কেন? কারণ হচ্ছে এটি একটি মানুষের নাম। এখানে আসলাম থাকতে পারে, করিম, রহিম, সত্তার, খাদিজা, যে কোনো নাম থাকতে পারে। কাজেই আপনাদের সেই নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এটি বাক্যের প্রথমে থাক আর মাঝে থাক শেষে থাক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়। তাহলে আমরা একটি বিষয় বুঝলাম যে কোনো মানুষের নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের অক্ষর হবে, যদি আপনার প্রপার নাম বিষয়টি নাও বুঝতে পারেন। এরপর আমরা যে 4 নাম্বার যে নিয়মটি, সেটি হচ্ছে যে প্রোনাউন আই, আমি অর্থে সব স্থানে বড় হাতের হয়। আচ্ছা, আই যদি একা থাকে, আমি আবারও বলছি, আই যদি একা থাকে তাহলে অবশ্যই বড় হাতের অক্ষর হবে। আমি আবারও বলছি, আই যদি একা থাকে, এই যে আই অর্থ কিন্তু আমি, যদি এভাবে একা থাকে তাহলে আমরা অবশ্যই সেটি বড় হাতে দেবো। এই যে ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, আই শ্যাল হেল্প হিম, তাহলে আমরা একটি বিষয় লক্ষ্য রাখবো, এখানে কিন্তু বাক্যটি শেষ হয়েছে, তবে এটি কিন্তু কমার পরে যদিও আমাদের বড় হাতের অক্ষর হয় না, কিন্তু এখানে যেহেতু আই রয়েছে, আমি আবারও বলছি, যেখানে যেহেতু আই রয়েছে একা বা আই অর্থ আমি অর্থ দাঁড়িয়েছে, কাজে আমরা আই যেখানেই পাবো সেখানেই অবশ্যই বড় হাতের অক্ষর ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছি যে কোনো স্থানে আই যদি একা থাকে তাহলে অবশ্যই আমরা সেটি বড় হাতের অক্ষর ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের 4টি নিয়ম চলে গেল। এরপরে আমাদের যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে
যে এব্রিভিয়েশন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। আমরা এব্রিভিয়েশন সম্পর্কে আলোচনা করেছিলাম গত ভিডিওতে, যে সংক্ষিপ্ত রূপ, যে আমরা সংক্ষিপ্ত, এই যে এখানে লক্ষ্য রাখবেন যে এম এ, এটি কিন্তু সংক্ষিপ্ত রূপ। তাহলে এম এর এই যে এম, এটি কিন্তু বড় হাতের অক্ষর এবং এ এটি কিন্তু বড় হাতের অক্ষর। এরপরে এই যে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটি কিন্তু সংক্ষেপে সংক্ষেপে লেখা রয়েছে, কাজে আমরা ইউ কিন্তু বড় হাতে দিয়েছি, এস বড় হাতের, এ বড় হাতের, ইউকে। তাহলে এই যে ইউ এটি কিন্তু বড় হাতের, কে এটি বড় হাতের, কারণ কারণ কেন? কারণ এটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ বা এব্রিভিয়েশন, কাজে আমরা এব্রিভিয়েশনের ক্ষেত্রে অবশ্যই বড় হাতের অক্ষর ব্যবহার করব। এরপরে আমাদের যে নিয়মটি সেটি হচ্ছে যে কোটেশন এর প্রথম লেটার ক্যাপিটাল হয়। আচ্ছা, আপনারা কোটেশন বলতে আমি উদ্ধৃতি চিহ্নের কথাই বলছি, বা ইনভার্টেড কমা যেটিকে আমরা বলি। তাহলে এই যে এখানে লক্ষ্য রাখবেন যে দ্য হেডমাস্টার সেড টু দ্য স্টুডেন্ট ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস। আমাদের এই যে ইউ ওয়াই, এটি কিন্তু বড় হাতের হচ্ছে, কারণ কেন? এটি এই যে এখানে লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু কোটেশন রয়েছে, অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন রয়েছে, কাজে আমরা এই ওয়াইটি অবশ্যই বড় হাতের অক্ষর দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন যে কোটেশনের প্রথম যে অক্ষর রয়েছে, অর্থাৎ কোটেশনের ভিতরে যে সেন্টেন্স যেটি থাকবে সেটি প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের অক্ষর হবে। এরপর আমাদের 7 নম্বর যে নিয়মটি সেটি হচ্ছে চিঠিপত্রের সম্বোধন করতে প্রথম লেটার ক্যাপিটাল হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে চিঠিপত্রের সম্বোধন। আচ্ছা, এখানে বলবেন যে মাই ডিয়ার মাদার, এই যে মাদার, এখানে কিন্তু মাদার, মাকে অবশ্যই সম্বোধন করা হচ্ছে, কাজে আমরা কি করলাম, এই যে এমটি কিন্তু বড়াতে দিলাম, আর যেহেতু মাই এটি কিন্তু বাক্যের প্রথম, কাজে আমরা এই এমটি কিন্তু বড়াতে দিয়েছি। এরপরে এই যে লক্ষ্য রাখবেন যে ডিয়ার স্যার, এখানে ডিয়ারের ডি অবশ্যই বড়াতে, কারণ আমাদের বাক্যের প্রথম। স্যার যেহেতু সম্বোধন করা হচ্ছে, কাজে আমরা এসটিকে দিয়েছি, বড় হাতের অক্ষর দিয়েছি। তাহলে একটি বিষয় লক্ষ্য করলাম যে চিঠিপত্রের সম্বোধন করতে প্রথম লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হয়। 8 নাম্বার যে বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলার গড নাম বাচক শব্দের এবং তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে আল্লাহর এটি কিন্তু সব সময় বড় হাতের অক্ষর হবে, যেটি বাক্যের প্রথমে থাক, শেষে থাক, অথবা মাঝে থাক। এই যে দ্য অল্ড সেলার প্রে টু গড, এই যে গডের কিন্তু জিটি কিন্তু বড় হাতের হচ্ছে, অ্যান্ড হি ব্লেসড হিম। তাহলে এই যে হি বলতে কিন্তু এই গডকে বোঝাচ্ছে প্রোনাউন হিসাবে, কাজেই এই এইচ কিন্তু বড় হাতের অক্ষর হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে বার, মাস, উপাধি, পদবি, পুস্তক, পুস্তিকা, শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত বিষয়, জাহাজ, বিমান, ট্রেন, স্থানের নাম, জাতি, ধর্ম ইত্যাদি নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। এখানে বার বলতে আমাদের এই যে স্যাটারডে, সানডে, মানডে এগুলো যে রয়েছে, মাস বলতে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে বিষয়গুলো, উপাধি মিস্টার, মিসেস এ ধরনের যদি থাকে, পদবি থাকতে পারে, পুস্তিকা যেমন হলি কুরআন, গীতা, বাইবেল, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা একটু উদাহরণের মাধ্যমে জেনে নেই। এই যে প্রথম যে মাই ফাদার কেম হোম অন মানডে লাস্ট, এখানে এই যে মানডের এমটি বড় হাতের হয়েছে, কেন? এটি তো বড় হাতের হওয়ার কথা নয়, কিন্তু হয়েছে কেন? কারণ হচ্ছে বার, কাজে আমরা এই যে বারের যে প্রথম অক্ষর মানডে, এই মানডের এমটি আমরা কি দিয়েছি? বড় হাতের, কারণ এটি একটি বারের নাম। এরপরে যে আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর, এই যে নভেম্বরে এন আমরা কি দিয়েছি? বড় হাতে দিয়েছি, কেন দিয়েছি? কারণ এটি হচ্ছে মাসের নাম। এর উপায় দেখতে পারে পদবি, পুস্তক, পুস্তিকা, এখানে পুস্তিকা বলতে আমাদের এই যে কোরআন, দ্য হলি কোরআন, এই যে কোরআনের কিন্তু কিউ এটি বড় হাতের হচ্ছে, কেন? কারণ হচ্ছে এটি পুস্তক বা পুস্তিকার নাম। এখানে যে কোরআন হবে আসলে কথা এমন নয়, আপনাদের চাইলে গীতা, বাইবেল, ত্রিপিটক, যে কোনো ধর্মগ্রন্থের নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। এবার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিত বিষয়, আমরা অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিচিত বিষয় রয়েছে, যেমন ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স, এই যে ইংলিশের ইটি কিন্তু বড় হাতের হচ্ছে, ম্যাথমেটিক্সের এম বড় হাতের হচ্ছে। এই যে বিষয়গুলোর নাম বাক্যের প্রথমে থাক, শেষে থাক, মাঝে থাক, এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না, তবে অবশ্যই এগুলোর প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। এরপর এখানে বলা হচ্ছে যে জাহাজ, বিমান। জাহাজ বলতে আমাদের জাহাজের যে কোনো জাহাজের নাম, কিন্তু আমি আবারও বলছি, জাহাজ বলতে শিপ বলতে সেটি নয়, জাহাজের কিন্তু নাম হতে হবে। যে দ্য টাইটানিকের এই যে টিটি কিন্তু বড় হাতের হচ্ছে, কারণ হচ্ছে এটি একটি জাহাজের নাম, কাজে এখানে কিন্তু জাহাজ নয়, জাহাজের কিন্তু নাম হতে হবে। এরপর যে এই যে বিমান, যে কোনো বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স বা যে কোনো বিমানের নাম থাকতে পারে, ট্রেন 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 ময়নামতি এক্সপ্রেস, বা যে কোনো ট্রেনের নামের কিন্তু যে নাম রয়েছে সেই নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। স্থানের নাম, যে কোনো স্থানের নাম হতে হবে, এটি কোনো দেশের নাম হতে পারে, কোনো এলাকার নাম হতে পারে, কোনো অঞ্চলের নাম হতে পারে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, এই যে বাংলাদেশের বিটি কিন্তু বড় হাতের হবে।
আমি যদি বলি সিলেট, সিলেটের এস কিন্তু বড় হাতের হবে, কারণ এটি হচ্ছে স্থানের নাম। এটি দেশ হতে পারে, স্থান হতে পারে, বা কোনো এলাকা হতে পারে, কোনো গ্রামের নাম হতে পারে, যে কোনো স্থানের নাম অবশ্যই সেটি বড় হাতের অক্ষর হবে। জাতি বা ধর্ম, আমাদের ধর্ম যে দ্য মুসলিম, মুসলিমের কিন্তু এম অবশ্যই বড় হাতের হবে। বাঙালি জাতি, বাঙালির বি কিন্তু অবশ্যই বড় হাতের হবে। এদের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। তাহলে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে বার, মাস, উপাধি, পদবী, পুস্তক, পুস্তিকা, শিক্ষা প্রতিষ্ঠানে, পরিধেয় বিষয়, জাহাজ, বিমান, ট্রেন, স্থানের নাম, জাতি, ধর্ম ইত্যাদি নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এরপর আমাদের 10 নম্বর যে বিষয়টি হচ্ছে যে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের প্রত্যেক ওয়ার্ড এর প্রথম লেটার ক্যাপিটাল হয়। আচ্ছা, এখানে আমাদের যে ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম অনেক বড় হয়ে থাকে। ধরেন আমার এই যে এখানে লিখেছি যে তাহিরিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা, এখানে একটি প্রতিষ্ঠানের নাম অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নাম। কাজে এখানে কিন্তু একটি লম্বা একটি নাম। কাজে আমরা এই যে তাহিরিয়ার টি এটি কিন্তু বড় হাতের হচ্ছে, সালাফিয়ার এস কিন্তু বড় হাতের হচ্ছে, দাখিলের ডি কিন্তু বড় হাতের হচ্ছে, মাদ্রাসার এম কিন্তু বড় হাতের হচ্ছে, কারণ হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তাছাড়া এখানে অনেক সমিতির নাম হতে পারে অনেক লম্বা। কাজে আমাদের প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটি 10টি নিয়ম দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, যদিও আরও অনেকগুলো নিয়ম রয়েছে, আমি সেগুলো দেখাচ্ছি না, কারণ আপনাদের পরীক্ষায় এই নিয়মের ভিতরেই থাকার সম্ভাবনা খুব বেশি। আমি এখন আপনাদের একটু উদাহরণের মাধ্যমে, আমি গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছি বা আজকে যে বিষয়টি আলোচনা করেছি, আমরা সেই দুটির উভয়ের আলোকে আমরা একটি প্র্যাকটিক্যালি একটি উদাহরণে যেতে চাই। আমি একটি উদাহরণ কুয়েশন লিখেছি, আপনারা লক্ষ্য রাখবেন যে কুয়েশন, যে এখানে একটি কুয়েশন রয়েছে, আমরা সেটি সমাধান করব। সেটি সমাধান করতে পারলে আমাদের অবশ্যই 5 মার্ক। আমি প্রথমেই বলে দিতে চাই, যারা ইন্টারমিডিয়েট রয়েছেন অথবা এসএসসি অথবা এইচএসসি বা এইটের, অনেক ক্ষেত্রে আমরা অনেক প্রশ্নের বা পাঞ্চুয়েশনের ক্ষেত্রে আমরা অনেক সময় নিয়ম অনুসারে করলে হয়তো আমরা 3 অথবা 4 পেতে পারি, বা অনেক সময় 5ও পেতে পারি। তবে অর্থ বুঝে করলে আপনি অবশ্যই ভালো মার্ক পাবেন। অর্থাৎ আপনি যদি মোটামুটি করতে চান তাহলে আমরা অথবা নিয়ম অনুসরণ করলে অথবা 3-4 পেতে পারেন, কিন্তু আপনাকে ফাটাফাটি করতে হলে অবশ্যই অর্থ বুঝতে হবে। আমার কথা আসলে বুঝতে পারছেন আশা করি, যে অর্থ বুঝতে হবে। যদি আপনারা ভালো করতে চান তাহলে অবশ্যই অর্থ বুঝতে হবে, আর যদি মোটামুটি করতে চান তাহলে হয়তো বা নিয়ম অনুসরণ করে হয়তো মোটামুটি করতে পারবেন। তাহলে আমরা প্রথমে একটি উদাহরণ লিখেছি, একটু লক্ষ্য রাখবেন যে দ্য কোরআন ইজ আওয়ার হোলি বুক, এভরি মুসলিম শুড নো হাউ টু রিড দ্য কোরআন, দিস বুক ইজ আওয়ার গাইড অ্যান্ড টিচার, ইফ উই ফলো দিস বুক উই মাস্ট শাইন ইন লাইফ। তাহলে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আমাদের একটি কোয়েশ্চন রয়েছে, একটি প্রশ্ন রয়েছে, আমরা সেটি কীভাবে সমাধান করব। তাহলে আমি একটি উত্তরটির সাথে আমি এখানে আমরা কোথায় কোথায় চেঞ্জ করেছি এবং কেন চেঞ্জ করেছি আমরা সেটি অবশ্যই বলবো। এই যে এখানে কিন্তু এই যে টি, এটি কিন্তু ছোটো হাতের অক্ষর, একটু আমি দেখাতে চাই আপনাদের, যেখানে এই যে টি এটি কিন্তু ছোটো হাতের অক্ষর, কিন্তু আমাদের যেহেতু বাক্যের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হয়, কাজে আমরা এখানে কি দিয়েছি, এই যে বড় হাতের অক্ষর দিয়েছি, আমরা টি কিন্তু পরিবর্তন করেছি, তাহলে এটি দা হচ্ছে। এরপর এই যে কোরআন, আমাদের এটি কিন্তু ধর্মগ্রন্থের নাম, কাজে আমরা এই যে কিউ, এটি কিন্তু আমরা কি দিয়েছি এখানে, এই যে বড় হাতের অক্ষর দিয়েছি, কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে জেনেছি যে কোনো ধর্মগ্রন্থের নাম কিন্তু অবশ্যই বড় হাতের অক্ষর হয়। তাহলে দ্য কোরআন ইজ আওয়ার হোলি বুক, তাহলে এটি অর্থ হচ্ছে যে কোরআন হচ্ছে আমাদের পবিত্র বই বা পবিত্র পুস্তক। এখানে কিন্তু আমাদের মোটামুটি বাক্য সমাপ্ত, কিন্তু এখানে কোনো ফুল স্টপ বা কোনো কিছু কিন্তু দেওয়া নেই, কাজে আমরা এখানে কি দিয়েছি, ফুল স্টপ, কারণ এটি কিন্তু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা অবশ্যই ফুল স্টপ দিতেই পারি, কারণ আমাদের সম্পূর্ণ বিরতি বোঝালে আমরা অবশ্যই ফুল স্টপ ব্যবহার করব। আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। তারপর আমরা যদি ফুল স্টপ অথবা প্রশ্নবোধক চিহ্ন অথবা আশ্চর্যবোধক চিহ্নর পরে যদি নতুন করে বাক্য শুরু হয়, তাহলে আমাদের সেই বাক্যের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। তাহলে আমাদের যেহেতু এত পর্যন্ত আমাদের বুক পর্যন্ত শেষ, তাহলে আমাদের নতুন করে বাক্য শুরু হয়েছে এই যে এভরি থেকে, তাহলে এভরির ইটি কিন্তু বড় হাতের হবে। কেন? কারণ হচ্ছে যে একটি নতুন করে যদি একটি বাক্য শুরু হয়, তাহলে আমাদের সেই বাক্যের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে, বা ফুল স্টপের পরে কিন্তু অবশ্যই বড় হাতের অক্ষর হবে। এই কারণে আমরা এখানে এই যে ইটি কিন্তু এখানে ছোট হাতের ছিল, আমরা বড় হাতের করেছি। তাহলে এভরি মুসলিম, এই যে মুসলিম কিন্তু একটি ধর্মের নাম বা একটি সম্প্রদায় বা একটি জাতি বলতে পারি। তাহলে এই যে মুসলিমের কিন্তু এম, তাহলে আমরা বলেছিলাম যে সম্প্রদায় বা জাতির নাম অবশ্যই আমরা বড় হাতের অক্ষর দেবো। তাহলে এই যে মুসলিমের এম কিন্তু আমরা বড় হাতের দিয়েছি। এভরি মুসলিম শুড নো হাউ টু রিড দ্য কোরআন, এই যে কোরআনের কিউ কিন্তু আমরা বড় হাতে দিয়েছি, কারণ এটি কেন, কারণ হচ্ছে এটি অবশ্যই ধর্মগ্রন্থের নাম। এই যে এখানে কিন্তু কোরআন এটি কিন্তু বড় হাতের অক্ষর দেয়া নেই, আমরা দিয়েছি। তাহলে
এই যে এভরি মুসলিম শুড নো, প্রত্যেক মুসলমানের জানা উচিত, হাউ টু রিড দ্য কোরআন, কীভাবে কোরআন পড়তে হয়। তাহলে প্রত্যেক মুসলমানের জানা উচিত যে কীভাবে কোরআন পড়তে হয়। তাহলে আমাদের এখানে কিন্তু বাক্যটি এখানে সমাপ্ত হয়েছে। তাছাড়া আবার প্রথম থেকে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, যে এখানে রয়েছে যে দিস বুক। তাহলে আমাদের যেহেতু ফুল স্টপ পরে অবশ্যই একটি নতুন করে বাক্য শুরু হচ্ছে, কাজে আমরা কী করবো, এই যেখানে কিন্তু দিস এটি কিন্তু বড় হাতের দেওয়া নেই, একটু লক্ষ্য রাখবেন। এখানে কিন্তু ছোটো হাতের দেওয়া রয়েছে, কাজে আমরা যেহেতু ফুল স্টপ পরে অবশ্যই একটি বাক্য শুরু করছি, কাজে আমরা এই যে টিটি কিন্তু এখানে ছোটো হাতে রয়েছে, আমরা বড় হাতে দিচ্ছি। তাহলে দিস বুক ইজ আওয়ার গাইড, মানে এই বুকটি আমাদের পথ প্রদর্শক অ্যান্ড টিচার এবং শিক্ষক। আমরা অবশ্যই এখানে কিন্তু ফুল স্টপ দিতাম, কেন দেইনি, কারণ হচ্ছে এই যে এন্ডের কারণে। দিস বুক ইজ আওয়ার গাইড, এই বইটি বা এই পুস্তকটি আমাদের পথ প্রদর্শক। এখানে কিন্তু একটি বাক্য মোটামুটি শেষ হয়েছে, কিন্তু এই এন্ড থাকার কারণে আমরা এখানে ফুল স্টপ দিতে পারিনি। দিস বুক ইজ আওয়ার টিচার অ্যান্ড দিস বুক ইজ আওয়ার গাইড অ্যান্ড টিচার। এখানে এই যে বাক্যটি মোটামুটি এখানে সমাপ্ত হয়েছে, যে এই বুকটি আমাদের পথ প্রদর্শক এবং শিক্ষক। মোটামুটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কাজে আমরা এখানে কিন্তু ফুল স্টপ বসিয়েছি। তাহলে আমাদের এত পর্যন্ত কিন্তু শেষ। এরপর আমাদের নতুন করে আবার বাক্যটি শুরু হচ্ছে। তাহলে আমাদের নতুন করে যদি বাক্য শুরু হয়, তাহলে আমরা অবশ্যই কী ব্যবহার করবো, এই যে বড় হাতে কিন্তু অক্ষর ব্যবহার করবো, মানে ফুল স্টপের পরে বা প্রশ্নবোধক চিহ্নের পরে অথবা আশ্চর্যবোধক চিহ্নের পরে আমরা অবশ্যই নতুন করে যদি বাক্য শুরু করি, অবশ্যই আমরা বড় হাতে লক্ষ্য করতে হবে। তাহলে ইফের আইটি কিন্তু আমরা এখানে কি দিয়েছি, বড় হাতে দিয়েছি। কেন, নতুন করে বাক্য শুরু হচ্ছে। তাহলে ইফ উই ফলো দিস বুক, যদি আমরা এই বইটি বা এই পুস্তকটি ফলো করি বা অনুসরণ করি। এখানে আমরা ইতিপূর্বে গত ভিডিওতে আলোচনা করব, যদি কোনো ইফ অথবা তাছাড়া ওয়ার উইয়ান এগুলো দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা অবশ্যই এই বাক্যের পরে আমরা কমা ব্যবহার করব। তাহলে আমরা এখানে কিন্তু ব্যবহার করেছি কি, এই যে লক্ষ্য রাখবো, এখানে কিন্তু আমরা কমা ব্যবহার করেছি। তো কমা ব্যবহার করার পর কিন্তু আমাদের বড় হাতের অক্ষর হবে না, কারণ কমার পরে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করবো। তাহলে উই মাস্ট শাইন ইন লাইফ, তাহলে এখানে কিন্তু উই মাস্ট আমরা অবশ্যই শাইন করবো, আমাদের জীবনে শাইন করবো। তাহলে এখানে কিন্তু এই বাক্যটি এখানে সমাপ্ত হচ্ছে, কাজে আমরা এখানে কি ব্যবহার করেছি, ফুল স্টপ, কিন্তু এখানে ফুল স্টপ ছিল না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা প্রতিনিয়ত বা কিছুদিন পর আমরা বিগত সালের যে প্রশ্নগুলো পাঞ্চুয়েশন রয়েছে, আমরা সেগুলো পার্ট বাই পার্ট আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এখন আমরা পরবর্তীতে বসে আলোচনা করব। আপনারা সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।